থাকা খাওয়া এখানে আসলে অসুস্থ হয়ে যায় কিছু ভগবানের আশীর্বাদ আমরা তো এতদিন ছিলাম আমাদের কিচ্ছু হয়নি। মানে সুন্দর কেটেছে। সবাই সবাই ভালো কাটিয়েছে। খুবই ভালো হয়েছে, একদম অসাধারণ রান্না বান্না সবকিছু। ইলিশ উৎসব সুন্দরবনের ইলিশ উৎসব হয়ে উঠেছে বাঙালির এক নতুন উৎসব। ঝিমঝিমিয়ে বৃষ্টি, জলরাশির উপর থেকে ভেসে চলা গভীর ম্যানগ্রোভের অরণ্য, বাঘ, হরিণ আরও ইত্যাদি বন্য প্রাণী দেখা এবং বোটের মধ্যে জমিয়ে খাওয়া দাওয়া, এই উৎসবই হয়ে উঠেছে বর্তমানে বাঙালির ইলিশ উৎসব। চলুন তাহলে আজকে বর্ষায় সুন্দরবনের ইলিশ উৎসব থেকে ঘুরে আসি। হ্যালো বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম ক্যানিং স্টেশন। আজ জুলাইয়ের 10 তারিখ শুক্রবার, সময় এখন সকাল 8:05। আমি চলে এসেছি ক্যানিং স্টেশনে। আজ আপনাদের আমি সুন্দরবনের ইলিশ উৎসব ভ্রমণ করতে চলেছি। কলকাতা থেকে কিভাবে আসবেন সুন্দরবনে, কত টাকা খরচা হবে, 2 রাত 3 দিন কিভাবে সম্পূর্ণ সুন্দরবন ঘুরে দেখবেন, সমস্ত কিছু নিয়ে আজকে এই পর্ব থাকবে। আজকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকে ভিডিও শুরু করি। সুন্দরবন ভ্রমণের জন্য প্রথমেই আপনাদের যেতে হবে শিয়ালদহ থেকে ক্যানিং স্টেশনে। শিয়ালদহ থেকে ক্যানিং স্টেশনে যাওয়ার জন্য সকালে বেশ কয়েকটি ট্রেন রয়েছে, যেমন 6:30, 7:42 এবং 8:05। আপনারা যে কোনো ট্রেন ধরে ক্যানিং স্টেশনে সকালে যেতে পারেন। শিয়ালদা থেকে সকাল 6:30 ক্যানিং লোকাল ধরে আমি চলে এসেছিল ক্যানিং স্টেশনে। আর ক্যানিং থেকেই কিন্তু আজকে আমরা যেতে চলেছি শান্তি ট্রাভেলসের সাথে। ওনারাই কিন্তু ক্যানিং থেকে আমাদেরকে পিক আপ করাবেন এবং 2 রাত 3 দিন সম্পূর্ণ সুন্দরবন ইলিশ উৎসব ঘোরাবেন, আবার ক্যানিং স্টেশনেই নামিয়ে দেবে। আর এখন ক্যানিং স্টেশন থেকে আমরা অটোতে যাব কোথায়? সোনাখালীতে। চলুন, আমাদের জন্য অপেক্ষা করছে শান্তি ট্রাভেলস। দেখুন বৃষ্টি ভেজা ক্যানিং লোকাল, আর আপনারা ক্যানিং স্টেশনে নেমে একদম শিয়ালদার দিকে চলে আসবে প্ল্যাটফর্মের। ওখান থেকে আপনারা যেই ট্রাভেলসের সাথে যাবেন ওনার কিন্তু আপনাদেরকে পিক আপ ড্রপ সব এখানেই নামিয়ে দেবে। এই দেখুন প্রচুর অটো দাঁড়িয়ে রয়েছে, আর ওদিকে রয়েছে বনবিবির মন্দির। এখান থেকেই সমস্ত অটো আপনাদেরকে নিয়ে যাবে সোনাখালী খেয়াঘাটে। আমরা নেমে পড়েছি সোনাখালী খেয়াঘাটে। এখান থেকে মাত্র 2 মিনিট পায়ে হেঁটে গেলেই সোনাখালী খেয়াঘাট। আপনারা ক্যানিং থেকে যখন অটোতে আসবেন, অটো কিন্তু এই খেয়াঘাটেই নামিয়ে দেবে। আপনাদের 2 মিনিট পায়ে হেঁটে তারপরে কিন্তু খেয়াঘাটে যেতে হবে। সমস্ত অটো কিন্তু আপনাদের এখানেই নামিয়ে দেবে। আর এটি হলো সোনাখালী খেয়াঘাটে যাবার পথ। দেখতে পাচ্ছেন অনেক পর্যটক কিন্তু এখন তাদের ট্রলি নিয়ে খেয়াঘাটে চলেছে। চলুন আমরাও যাই সোনাখালী খেয়াঘাটে। চলে এসেছি সোনাখালী খেয়াঘাটে, আর বৃষ্টি এখন একটু কমেছে। আর দেখতে পাচ্ছি নদীতে এখন অজস্র বোট ঘোরাঘুরি করছে। এই দেখুন সোনাখালী খেয়াঘাট, মনে হচ্ছে বোটের মেলা। আর এখানে রয়েছে আমাদের বোট আমিনা। এই দেখুন পর্যটক সকলে উঠে পড়েছেন। এবার চলুন বোটের নিচে যাওয়া যাক। প্রথমে আমাদের লাগেজটা নিচে রেখে দিই। চলুন ভেতরের দিকে আগে প্রথমে যাই। বোটের ভেতরে রয়েছে বেড। এই দেখুন বোটের মধ্যে ঠিক এমন বেড রয়েছে। এখানে আপনারা বিশ্রাম নিতে পারেন। আর আপনাদের যা লাগেজ রয়েছে সেগুলি কিন্তু আপনারা এই নিচেই রাখতে পারেন। সকলে কিন্তু রেখে দিয়েছে, আমরা অনেকটা লেট করেছি। এই দেখুন এমন প্রচুর বেড রয়েছে। আর বোটের মধ্যে কিন্তু আপনারা কোনো রকম চার্জিং কিন্তু দিতে পারবেন না। আর এক সাইডে ওয়াশরুম রয়েছে অ্যান্ড এক সাইডে টয়লেট রয়েছে। এবার চলুন বোটের উপরটা আপনাদেরকে দেখাই। উপরে ঠিক এমন বসার জায়গা রয়েছে, এখানে একদম সামনে আপনারা বসতে পারেন। বর্ষাকাল, ওই জন্য প্লাস্টিক দেওয়া রয়েছে। আর এদিকে ড্রাইভারের কেবিন রয়েছে, এই যে এখান থেকেই ড্রাইভ করা হয়। আর এদিকে সকল পর্যটক দেখতে পাচ্ছি এখন বসে রয়েছেন। এই দেখুন সকলে বসে রয়েছেন, এমন চেয়ার টেবিল পাতা রয়েছে। আর এখানে বসেই কিন্তু খাওয়া দাওয়া করা হয়, ব্রেকফাস্ট থেকে লাঞ্চ ডিনার সমস্ত কিছু। ঘড়ির কাঁটায় সময় এখন জানান দিচ্ছে সকাল 10:35। আর আমাদের বোট এখন সোনাখালী খেয়াঘাট থেকে ছেড়ে দিল। এই যে সোনাখালী খেয়াঘাট। আর সোনাখালী খেয়াঘাটে এই বর্ষায় আপনারা যখন আসবেন তখন আপনাদের মনে হবে না আপনারা বোটে রেসার্সিং করছেন, এমন একটি ব্যাপার। আর দূরে দেখতে পাচ্ছি প্রচুর পর্যটক ওই ঘাটটাই লাইন দিয়েছে, সকলে আস্তে আস্তে বোটে উঠছেন। এই দেখুন বোটের রেসিং, হাজার হাজার বোট নদীতে। এখন সোনাখালী খেয়াঘাটে শুধুই বোট। দেখুন শুধু দেখতে পাচ্ছেন এদিকে এই দেখুন প্রচুর বোট।
অজস্র নোনা জলরাশির উপর থেকে আমাদের বোট এখন ভেসে চলছে, আর এর মধ্যে চলে এসেছে বোট দিয়ে উঠতে না উঠতেই সকালের ব্রেকফাস্ট। আর সকালের ব্রেকফাস্টে রয়েছে এখানে এই যে গরম গরম ফুলকো লুচি, আর সাথে আলুর দম এবং একটি এমন কলকাতার রসগোল্লা। তাহলে আর কি, চলুন সকালের ব্রেকফাস্ট শুরু করা যাক। সকালের ব্রেকফাস্ট সেরে চলে এসেছি বোর্ডের নিচে, কারণ গতকাল রাতে ঘুম হয়নি। এবার একটু রেস্ট নেওয়া যাক নিচেই বসেই। আর আপনাদের আমি একটু ওই কিচেনটাও ঘুরে দেখাবো, দেখবো দুপুরে লাঞ্চে কি আয়োজন করা হয়েছে। চলুন দেখি কিচেনে কি রান্না হয়, একটু উঁকি মেরে আসি আমি আস্তে আস্তে। এই দেখুন কিচেনটা ঠিক এমন, আর এখানেই কিন্তু রান্না বান্না সব হচ্ছে। মানে একটু চিংড়ি আছে, মানে চিংড়ি মাছের মালাইকারি হয়তো হতে পারে, আর ওদিকে শাক সবজি দেখি কোটাকুটি চলছে। আর এদিকে এখানে কিন্তু রান্না হচ্ছে, এই দেখুন এখানে রান্না বান্নার কাজ চলছে জোর কলমে। এখন দুপুরের মধ্যাহ্ন ভোজনের রান্না চলছে। ব্রেকফাস্টের পর এখানে দেখতে পাচ্ছি সাজানো হচ্ছে চিংড়ি মাছের পকোড়া। আমরা অজস্র এই নোনা জলরাশির উপর থেকে ভাসতে ভাসতে আমরা হলো গোসাবার দিকে যাচ্ছি, আর দুই সাইডে ম্যানগ্রোভের বন আর ঠান্ডা শীতল বাতাস। আর আসার সময় বৃষ্টি হচ্ছিল মুষলধারায়, তবে এখন আকাশে কোনো বৃষ্টি নেই, তবে ঘন কালো মেঘ কিন্তু রয়েছে। আর এর মধ্যে চলে এসেছে এই যে চিংড়ি মাছের পকোড়ার সাথে সস। এই নিলাম আমি, দারুণ লাগে। চিংড়ি মাছের পকোড়ার পর চলে এসেছে গরম এক কাপ দুধ চা। এখন শীতল বাতাস উপভোগ করছি আর দুধ চায়ে চুমুক দিচ্ছি। আর ওদিকে এখন আমাদের বোট গৌসাবাদে ঢুকছে, অর্থাৎ গৌসাবাদে রয়েছে হ্যামিল্টনের বাংলো আর রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। চলুন আপনাদেরকে ঘুরে দেখাবো, চায়ের চুমুক দেওয়া যাক। গৌসাবা নেমে পড়েছি গোসাবা দ্বীপে। আর এবার চলুন ঘুরে আসি হ্যামিল্টন সাহেবের বাংলো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। গোসাবা দ্বীপ থেকে আমার চোখ পড়লো এই নদীর দিকে। নদীতে দেখুন বর্ষায় ইলিশ উৎসবে কেমনভাবে সেজে উঠেছে। প্রচুর বোট আর বোট, মনে হচ্ছে এখন বোটের মেলা। চলে এসেছি হ্যামিল্টন সাহেবের বাংলোতে, তবে বর্ষায় দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড়। এই দেখুন হ্যামিল্টন সাহেবের বাংলো, আর পথে দেখতেই তো পাচ্ছেন আপনারা সারিবদ্ধ মানুষের লাইন, আর দূরে ওই দেখা যায় হ্যামিল্টন সাহেবের বাংলো। সকলে দেখতে পাচ্ছি বাংলোর সামনে দাঁড়িয়ে ফটো তুলছেন। আর এখন আস্তে আস্তে দেখতে পাচ্ছি ঝিঝিরি বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে মুষলধারায়। হ্যামিল্টন সাহেবের বাংলো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো ঘোরাঘুরি করার পর আবারও আমরা চলে এসেছি গোসাবা খেয়াঘাটে। এখানে আমাদের জন্য আমাদের বোট অপেক্ষা করছে। এই যে খেয়াঘাটে দাঁড়িয়ে রয়েছে আমাদের বোট এমবি আমিনা। চলুন তাহলে বোটে ওঠা যাক। ঘড়ির কাঁটায় সময় এখন জানান দিচ্ছে দুপুর 2টো, আর বাইরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। আর আমরা বোটের উপরে বসে পড়েছি দুপুরের মধ্যাহ্ন ভোজনের টেবিলে। আর আজকে আমাদের দুপুরের মধ্যাহ্ন ভোজনের টেবিলে রয়েছে সাদা ঝুড়ো ভাত, এদিকে ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, লেবু লঙ্কা, আর এদিকে একটি ভেজ তরকারি রয়েছে, আর এই যে চিংড়ি মাছ। চলুন তাহলে খাওয়া দাওয়া শুরু করা যাক। আর শেষ পাতে ছিল ইলিশ এবং চাটনি পাঁপড়। আবারও আমরা ভেসে চললাম মাতলা নদী ধরে। খাওয়া দাওয়ার পর চলে এলো ফল। এবার আমরা যাচ্ছি সজনেখালিতে। এই দেখুন সুন্দরবনের বৃষ্টি ভেজা সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এর মধ্যে বিরল প্রজাতির কচ্ছপ রয়েছে, এবং এখানে কিন্তু কুমিরের দেখা মিললেও মিলতে পারে ভেতরে। সুন্দরবনে সকাল থেকেই ঝিঝিরি মুষলধারায় বৃষ্টি হচ্ছে। ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এখানে দুই সাইডে এমন নেট দিয়ে ঘেরা রয়েছে, আর বর্ষায় দেখুন একদম সবুজ গাছপালা, ভীষণ সুন্দর লাগছে। আর এখানে কিন্তু প্রচুর বাদর থাকে, এখন আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে প্রচুর বাদর থাকে। আর এখানে বাঘ মামার কিছু স্ট্যাচু করা রয়েছে, আপনারা এখানে বসে কিন্তু ফটো তুলতে পারেন। তবে বর্ষায় দেখতে পাচ্ছি একটি অন্যরকম রূপ ধারণ করেছে, সমস্ত জায়গায় কিন্তু জল জমে রয়েছে। এই দেখুন সামনে একটি পুকুর রয়েছে, ওই পুকুরের মধ্যে প্রচুর কচ্ছপ ছাড়া রয়েছে, তবে এখন যেহেতু ঘোলা জল হয়তো দেখা যাবে না। আবার এই সাইডে কিন্তু এমন প্রচুর কচ্ছপ স্ট্যাচু আপনারা দেখতে পাবেন। এই দেখুন, দেখে মনে হবে একদম রিয়েল রয়েছে। আপনারা যারা প্রথমবার সুন্দরবনে আসবেন, দেখুন সকলে কিন্তু দেখার চেষ্টা করছে, ভাসে মুখ বার করে দিয়ে থাকে। আপনাদের আমি দেখাচ্ছি, বর্ষায় হয়তো দেখতে পাবো না কি যেন, ওই দেখা যাচ্ছে মুখ বার করে রয়েছে, ওই দেখুন মুখ বার করে রয়েছে দূরে।
এখানে কালো অল্প একটু দেখা যাচ্ছে ছোট, এই যে কচ্ছপ, এই যে মুখ বার করে নিচ্ছে, এই ডুব মারলো। এই দেখুন কচ্ছপ ছাড়া রয়েছে অ্যাকোয়ারিয়ামে। বৃষ্টি ভেজা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, সামনে রয়েছে ওয়াচ টাওয়ার। আপনারা ওয়াচ টাওয়ারের উপরে উঠে সম্পূর্ণ সুন্দরবন কিন্তু সুন্দরভাবে দর্শন করতে পারছেন। আর পাশে একটি পুকুর রয়েছে, এই পুকুরে কিন্তু কুমির ঘুরে বেড়ায়, এখন আছে নাকি আমি সঠিক জানি না। আর এখানেও কিন্তু আপনারা সুন্দরবনের সুন্দরী গাছ দেখতে পাবেন, এখানে একটি সুন্দরী গাছও কিন্তু রয়েছে। এখানে জঙ্গলের মধ্যে এমন কিছু হরিণ বাঘের স্ট্যাচু তৈরি করা রয়েছে, দেখে মনে হবে একদম রিয়াল, দেখুন। আর সামনে এটি হলো সুন্দরী গাছ, এই দেখুন সকলে কিন্তু এই সুন্দরী গাছ ঘিরে দেখছেন আর সুন্দরী গাছের বিষয়ে গাইডের কাছ থেকে জানছেন। আর পাশেই এই পুকুরেই কুমির দেখা যায়, তবে এখন আমি দেখতে পাচ্ছি না। আমি মাঝে মধ্যে যখন আসি এখানে কিন্তু কুমিরের দেখা পেয়েছি, এখান থেকে ঘুরে বেড়াই, এখন চোখে পড়ছে না। হয়তো ওখানটায় আছে, যাচ্ছে জলের নিচ থেকে আছে, ওই দূরে এইখানটায় দেখুন, হয়তো নিচ থেকে যাচ্ছে কুমিরটা, ভাসছে না এইখানটা, ঠিক এখানে জলের একটা স্রোত বইছে, এখান থেকে ওই দিকটা জলের নিচ থেকে হয়তো কুমিরটা ওদিকটায় যাচ্ছে লেজ নাড়িয়ে। আবার উঠে পড়েছি বোটে, এবার দেখা হচ্ছে সোজা পাখিরালয় দ্বীপে গিয়ে। আর এখানে প্রচুর বানর রয়েছে, আমি বলেছিলাম না, দাঁড়ান দেখাচ্ছে আপনাদের। এই দেখুন বাচ্চা একটি বাঁদরের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে বড় একটি বান্দর, এই দেখুন এই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে, এই দেখুন এদিকেও রয়েছে, এমন প্রচুর বাঁদর রয়েছে। এই দেখুন কোথায় ছিল আমার চোখে পড়েনি, এখন বোটে উঠেছে, এখন চোখে পড়ছে। এই দেখুন জঙ্গলের বান্দর কীভাবে আসছে, দেখতে পাচ্ছেন, সকলের কোলে কিন্তু বাচ্চা রয়েছে। বাবারে বাবা, এই দেখুন এদিকেও কিন্তু রয়েছে প্রচুর, বাবারে কোথায় ছিল এত বান্দর, এইদিকেও। সময় এখন বিকাল 5টা, আমরা নেমে পড়েছি পাখিরালয় দ্বীপে। আর এখানেই রয়েছে আমাদের থাকার জন্য হোটেল, 2 রাত এখানে আমরা স্টে করব। চলুন এবার রুম দেখা যাক। সময় এখন সন্ধ্যা 6:30 প্রায় বাজতে যাই, আর আমরা রুমে চলে এসেছি। আমাদের কেমন রুম দেওয়া হয়েছে আপনাদের একটু দেখাই, চলুন আমাদের রুমটি দেখাই। শান্তি ট্রাভেলসই কিন্তু আপনাদের রুম প্রোভাইড করবে, যাওয়া আসা থাকা খাওয়া সমস্ত কিছুই রুমের মধ্যে। এখানে ঠিক এমন একটি টেবিল রয়েছে, একটি স্ট্রে, একটি জগ রয়েছে, একটি মিরর রয়েছে। আর এখানে এমন খুব সুন্দর একটি বেড রয়েছে, ডাবল বালিশ, একটি তাওয়াল রয়েছে, এখানে একটি চেয়ার রয়েছে, আমরা দুটো ব্যাগ রেখে দিয়েছি। এখানে বেশ কয়েকটি চার্জিং পয়েন্ট রয়েছে, আর এদিকে বেসিন রয়েছে, মিররও একটা রয়েছে, আর এদিকে জানালা রয়েছে, আর এদিকে অ্যাটাচ ওয়াশরুম। বাহ, অনেকটাই জায়গা রয়েছে। এখানে কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, অ্যান্ড ট্যাব রয়েছে, বালতি রয়েছে, মগ রয়েছে, বেশ নিট অ্যান্ড ক্লিন। বেলা বেশ অনেকটাই হয়েছে, আর এখন যেহেতু সুন্দরবনের ইলিশ উৎসবে একদম পিক টাইম, মানে জাকিয়ে এখন বৃষ্টি হচ্ছে, আর হাজার হাজার পর্যটক দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন এই সুন্দরবন ভ্রমণ করার জন্য। ওই জন্য এখানে হোটেলের সংখ্যা খুবই কম, হোটেল মিলছিলই না। তাও খোঁজাখুঁজি করার পর এই হোটেলটা আমাদেরকে শান্তি ট্রাভেলস দিয়েছেন, আপনাদেরকে দেখালাম। এবার একটু রেস্ট নেওয়া যাক তাহলে। আর আজকে আমাদের রাতে ডিনারে রয়েছে ডাল ভাত আলু ভাজা, তার সাথে রয়েছে মাটন কষা। সময় এখন জানান দিচ্ছে রাত্রির 10:10। আমরা এখন রাতের ডিনার সেরে আসলাম। আর আজকে হলো প্রথম দিন সুন্দরবন ভ্রমণের। আপনাদের এই প্রথম দিনের সন্ধ্যা থেকে আমি একটু সুন্দর করে বুঝিয়ে দিই। আপনারা যখন সন্ধ্যাবেলায় রুমে আসবেন, তারপর কিন্তু আপনাদের চা এবং স্ন্যাক্স দেওয়া হবে, সাথে ঝুমুর নাচ হবে জমজমাটি। তারপর রাতের ডিনারে আপনারা চিলি চিকেনও খেতে পারেন, সাদা ভাতও খেতে পারেন। তারপর আপনারা নিদ্রায় যাবেন। আমি রাতে সাদা ভাত খেয়ে এসেছি। আর যেহেতু এখন পিক টাইম, আমাদের হোটেলটা একদম মেন যেখানে আছে, মানে পাখিরালয় বাজারতে অনেকটা ভেতরে আমরা এখন রয়েছি, ওই জন্য আপনাদের হলো এই ঝুমুর নাচটি আমি দেখাতে পারলাম না। তা আপনারা যখন আসবেন, মেনলি আমাদের বোর্ডে সকলেই ওখানে আছে, আমরা এখানে একটু এসেছি, একটু নিরিবিলি, একটু শান্ত পরিবেশে আছে, একটু ঘুমাবো, কারণ রাতে ঘুম হয় না। প্রতিবার তো এসে আপনাদেরকে ঝুমুর নাচ দেখায়, স্ন্যাক্স দেখায়, চা দেখায়, সমস্ত কিছু দেখায়। ওই জন্য এবার আর ভাবলাম কিনা একটু রেস্ট নিই। তো আপনারা প্রথম দিন কিন্তু আপনারা এই সুবিধাগুলি পেয়ে যাবেন। তাহলে আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে সকালে আবার ভোর উঠতে হবে, মানে 8টার মধ্যে বেরিয়ে পড়তে হবে। 8টার মধ্যে আবার খেয়াঘাটে আমাদের পৌঁছে যেতে হবে, 8টার সময় বোট ছাড়বে। আজ আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন, সকাল সকাল
ফ্রেশ হয়ে রেডি হয়ে সকালে চা বিস্কুট হোটেলেই পান করে নিয়েছি। এখন চলে এসেছি পাখিরালয় খেয়াঘাটে। এখান থেকে আজকে আমরা বোটে উঠে সুন্দরবনের গহীনে যাব। আজকে বাঘের দেখা মিললেও মিলতে পারে। উঠে পড়েছি বোটে, ঘড়ির কাঁটায় সময় এখন জানান দিচ্ছে সকাল 9টা বেজে 47 মিনিট। আর আজকে আমরা সুন্দরবনের গহীনে যাব। আজকে বাঘ মামার দেখা আমরা মিললেও মিলতে পারে, দেখা যাক বাঘ মামার দেখা পাই নাকি। আর সাথে সম্পূর্ণ সুন্দরবনের ইলিশ উৎসব জমে যাবে দ্বিতীয় দিন। সময় এখন সকাল 10টা আর বসে পড়েছি সকালের ব্রেকফাস্টে। আর সকালের ব্রেকফাস্টে কী কী রয়েছে আপনাদের দেখাচ্ছি। সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনে সকালের ব্রেকফাস্টে রয়েছে গরম গরম ফুলকো লুচি, কাবলি ছোলার ডাল আর একটি এমন মিষ্টি। চলুন তাহলে খাওয়া দাওয়া শুরু করা যাক। সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছিল সুদর্ণখালিতে, তাই তো? সুদর্ণখালিতে যাচ্ছি, এখন ড্রাইভারের কেবিনে বসে আছি। আর আজকে আমরা সুন্দরবনের একদম যেহেতু গহীনে যাব, আজকে দেখি বন্য কী কী প্রাণী আমরা দেখতে পাই এই বর্ষায়। আর গতকাল তো ভীষণ বৃষ্টি, তবে আজকে তেমন কোনো বৃষ্টি হয়নি। আর এখন সুন্দরবনে প্রচুর বোট, যেন বোটের রেষারেষি চলছে এমন একটি ব্যাপার। যেমন ট্রেন থাকে শিয়ালদা মেন লাইনে লোকাল ট্রেন আমাদের, তেমন সুন্দরবনে এই সময় আসলে আপনারা দেখতে পাবেন বোটের রেষারেষি। তাই বসে বসে দেখছি। আর প্রতিবার এসে তো জঙ্গলই দেখি, জঙ্গলের বন্য প্রাণী এদিকে ইত্যাদি অনেক কিছু রয়েছে। তো এইবার এসে শুধু বোটের রেষারেষি দেখছি। ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 10টা বেজে 30 মিনিট। আমরা এখন চলে এসেছি সুদর্ণখালি বিটে। এখানে রয়েছে ওয়াচ টাওয়ার এবং সুন্দরবনের ভিন্ন ভিন্ন গাছ। চলুন আপনারা একটু ঘুরে দেখাই। আর সুদর্ণখালি বিটে এই দেখুন ঘাটে কেমন ভিড় রয়েছে নৌকার, বর্ষায় প্রচুর ভিড়, প্রচুর। সুদর্ণখালি বিট, ওয়েলকাম টু সুন্দরবন। চলুন ভিজিট করি। দুই সাইড এমন নেট দিয়ে ঘেরা রয়েছে আর মধ্য থেকে সোজা পথ রয়েছে। আর পথের দুই সাইডে সুন্দরবনের সুন্দরী সুন্দরী গাছ রয়েছে। আর এখানে আপনারা প্রচুর লাল কাঁকড়া দেখতে পাবেন বর্ষায়। বাবারে ঘুরে বেড়াচ্ছে লাল কাঁকড়া। সামনে রয়েছে সুন্দরবনের সুন্দরী গাছ ওই দূরে। আর দেখুন কেমন ভিড় বর্ষায়, ভীষণ ভিড়, কাদাও রয়েছে বাবারে। আর সুন্দরী গাছের এটি হলো সুন্দর ফল। এই দেখুন বর্ষায় এই সুদর্ণখালিতে এখন লাইন দিয়ে যেতে হচ্ছে আমাদের, মানে এত পরিমাণ ইলিশ উৎসবে ভিড় হয়েছে। আর এখন যেহেতু জুলাইয়ের একদম মিডিল টাইম না, এখানে মানে অনেক জায়গায় জল জমে আছে, কাদা রয়েছে, তবুও মানুষের ভিড় প্রচুর প্রচুর। এই দেখুন এমন লাইন দিয়ে চলেছি, সম্পূর্ণ সুন্দরবন এমনভাবে ভ্রমণ করছি। আর এদিকে ভিন্ন ভিন্ন গাছ দর্শন করছি। প্রচুর ধরনের গাছ রয়েছে আর প্রতিটি গাছে নিচে হলো গাছের নামকরণ দেওয়া রয়েছে, এখানে তাদের হিস্ট্রিও দেওয়া রয়েছে। এই দেখুন আপনারা সময় নিয়ে পড়তে পারেন। প্রথমে আমি এটা দেখে কুমির ভেবেছিলাম, দেখুন সুন্দরবনে এমন গোসাপ রয়েছে, নেজ বা লেজ নড়াচ্ছে। ওরে বাবারে সুদর্ণখালিতে, বাবারে বাবা। দেখুন তারের এই সাইডে বসে রয়েছে চুপচাপ, বাবারে বাবারে ভিড় দেখতে পাচ্ছেন। এমনভাবে লাইন দিয়ে আমরা চলেছি। ঢুকে গেল। এদিকে গোলপাতার গাছ রয়েছে, হরগোজা গাছ রয়েছে। দেখুন সকলে দেখতে দেখতে যাচ্ছে এমন লাইন দিয়ে। সুদর্ণখালিতে রয়েছে একটি ওয়াচ টাওয়ার। এই যে ওয়াচ টাওয়ারের উপরে সকলে আস্তে আস্তে কিন্তু উঠছেন। আর এত পরিমাণ ভিড় যে কি বলবো, দেখুন প্রচণ্ড ভিড়। এটি হলো ওয়াচ টাওয়ারের উপরে দেখলেন, আর এটি হলো ওয়াচ টাওয়ারের নিচে। দেখতে পাচ্ছেন তো বর্ষায় ইলিশ উৎসবে সুন্দরবন কেমন ভিড় রয়েছে। বাবারে বাবা, আমি তো এবার ভিড় দেখতেই মনে হয় আসলাম। আমি সুন্দরবনে আগে বেশ অনেকবারই এসেছি, তবে একদম জুলাইয়ের এই মিডিল মানে 10 তারিখ বা 11 তারিখ আছে মনে হয়, মানে একদম পিক টাইমে এসেছি না। এই জায়গাটায় মানে এত পরিমাণ ভিড় দেখবো আমি ভাবতে পারিনি সুন্দরবনে, মানে ভীষণ ভীষণ ভিড় হয়েছে। ওয়াচ টাওয়ারের উপরে চলে এসেছি আর ওয়াচ টাওয়ারের উপর থেকে আপনারা সুন্দরবনের এমন একটি ভিউ দেখতে পাবেন। এখানে একটি মিষ্টি জলাশয় রয়েছে এবং এমন প্রচুর ঠাসমূল ঠেসমূল আর ম্যানগ্রোভের অরণ্য। সুদর্ণখালি ঘোরাঘুরি করা হয়ে গেছে, আবারও আমরা বোটে উঠে পড়েছি। আর এবার বর্ষায় রেকর্ড ভিড় হয়েছে সুন্দরবনে, মানে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপর উঠলাম বোটে। বাবারে বাবা ভীষণ ভিড় সুন্দরবনে। আর সুদর্ণখালিতে আমরা প্রকৃতি কি দেখবো, মানুষকে দেখছি, শুধু মানুষকে। এত পরিমাণ মনে হচ্ছে দুর্গাপুজোয় সন্তোষ মিত্র স্কোয়ার অথবা কল্যাণী নাহলে শ্রীভূমির লাইনে দাঁড়িয়েছি। টাটা বাই বাই জানিয়ে দিলাম।
সুদর্ণখালিকে। সময় এখন 11:30 থেকে 12টা মতন বাজে, সঠিক সময় যাই না, তবে আমরা এখন অজস্র নোনা জলরাশির উপর থেকে ভেসে চলছি আর এই ম্যানগ্রোভের অরণ্য উপভোগ করছি। আর এর মধ্যে চলে এসেছে গরম গরম আমুদি মাছ ভাজা। এই আমুদি মাছ ভাজা আপনারা সকালে স্ন্যাক্সে দ্বিতীয় দিনে পেয়ে যাবেন, এবং তারপর আস্তে আস্তে আমাদের বোট হলো দোবাকিতে যাবে, দোবাকি ক্যাম্পে। ওটি ওই 2টো নাগাদ হয়তো যাবে, তো ওই সময় দোবাকি ক্যাম্প আপনাদেরকে ঘুরে দেখাবো। এখন ওই চলুন আমুদি মাছ ভাজাটা ট্রাই করা যাক। আমি বোটের নিচে রেস্ট নিচ্ছিলাম বেডে। সময় এখন দুপুর 1টা, আর আমাদের বোট এখন এসেছিল পঞ্চমুখীতে। আর এখানে কিন্তু বোট ভীষণ দোল খায়, ওই জন্য আমি শুয়েছিলাম, তা বোট নড়াচড়া করছে। তারপরে বুঝতে পারলাম যে পঞ্চমুখী চলে এসেছে। বাইরে বেরিয়ে দেখলাম সত্যি আমাদের বোট পঞ্চমুখীতে চলে এসেছে। আর এখানে জল উত্তাল আর প্রবাল বেগে বাতাস বয়ে চলেছে শীতল। এই দেখুন পঞ্চমুখী, এখানে 5টা নদী একত্রিত হয়েছে আর এখানের জলটা উত্তাল, সামনে রয়েছে সমুদ্র। বোটের মধ্যে সকলে ফটো তুলতেই ব্যস্ত, আর এদিকে প্রবল বেগে বাতাস বয়ে চলেছে। এই প্রকৃতি যে কত সুন্দর লাগছে দেখুন। এই দুপাশের পাহাড় জানে আমার ভালোবাসার মানে, তুমি শুধু এড়িয়ে গেলে রোজ। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এটা দেখে মনে হচ্ছে দীঘার ঢেউ সমুদ্রের, যখন জল বাজছে এখানে আমাদের বোটটাই। বাবারে, এখন আমাদের বোট পঞ্চমুখী থেকে ছোট খাড়িতে প্রবেশ করছে। আর এখন কিন্তু আমরা বাঘ অথবা হরিণের দেখা পেলেও পেতে পারি, দেখি কোনো বাঘ অথবা হরিণের দেখা পাই নাকি। ঠিক এমনভাবেই বোটগুলি খাড়ির মধ্যে প্রবেশ করছে, আর আপনারা সামনে দেখতে পাচ্ছেন একে একে সকলে কিন্তু চলেছে। যেহেতু এই সময় ভীষণ বোট চলে, ওই জন্য হয়তো বাঘ বা বন্য যে প্রাণী হরিণ যেগুলি থাকে ওগুলো হয়তো নাও দেখা যেতে পারে, কারণ এত মানুষের মধ্যে না ওনারা জল খেতেও আসেন না বাঘ মামারা। তাও দেখি, তবু আশা রাখি যদি দেখা পাই। আমি মাঝে মধ্যে দেখেছি এই ঘাসগুলির মধ্যে দিয়ে বাঘ মামারা জল খেতে আসেন নদীতে। স্বাগতম দোবাকি ক্যাম্প। আর দোবাকি ক্যাম্পে রয়েছে এমন একটি ব্রিজ, এই ব্রিজের উপর থেকে সম্পূর্ণ সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য এবং কাঁকড়া, সুন্দরবনের অনেক বন্য প্রাণী কিন্তু দেখা যায়। দোবাকি ক্যাম্পে এমন লম্বা ব্রিজ রয়েছে, এখানে আমরা সকলে নেটের মধ্যে আর বন্য প্রাণী থাকে নেটের বাইরে। দোবাকি ক্যাম্পে কিন্তু এখানে আসলে আপনারা হরিণটা মাঝে মধ্যেই দেখতে পাবেন, কারণ আমি আগে বেশ কয়েকবার এসেছি, আমি কিন্তু এখানে হরিণের দেখা পেয়েছি। আর এখানে একটি ওয়াচ টাওয়ারও রয়েছে, ওয়াচ টাওয়ারের উপর থেকে হলো মানে দেখা যায় সম্পূর্ণ সুন্দরবন, এবং কিছু জলাশয় রয়েছে, জলাশয়ে বন্য প্রাণী রয়েছেন, ওনারা জল খেতে আসেন, বেশ সুন্দর লাগে। দেখি এখন কোনো বন্য প্রাণীর দেখা পাই নাকি দোবাকি ক্যাম্পে। দেখুন গভীর ম্যানগ্রোভের অরণ্য। সুন্দরবনে আসলে আপনারা এই ধরনের মাছ দেখতে পাবেন, যে মাছগুলি হেঁটে চলে। এই মাছগুলির নাম হলো ডাকু। এই দেখুন এখানে লেখা রয়েছে মেনু ডাকু মাছ মুখ দিয়ে কাদার গভীরে গর্ত করে এবং প্রকৃতির নাইট্রোজেন চক্রের একটি গুরুত্বপূর্ণ পর্যায় সম্পাদন করে। এই যে মাছগুলি দেখবেন আপনারা এখানে আসলে হেঁটে হেঁটে চলে। দোবাকি ক্যাম্পে রয়েছে এমন একটি ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ার থেকে আপনারা সম্পূর্ণ সুন্দরবন দেখতে পারেন, এবং এখানে একটি মিষ্টি জলাশয় রয়েছে, এই জলাশয়ে বন্য প্রাণীরা জলপান করতে আসেন, ওগুলিও দেখা যায়। চলুন কোনো বন্য প্রাণী দেখা মেলে নাকি। এটি হলো দোবাকি ক্যাম্পের ব্রিজ, সকলে হেঁটে আসছেন, আর এখান থেকে সম্পূর্ণ সুন্দরবনের গভীর অরণ্য দেখা যায়। আর এখানে রয়েছে একটি মিষ্টি জলাশয়, যেখানে বন্য প্রাণীরা জলপান করতে আসে। ওয়াচ টাওয়ার থেকে দেখা যায় এখন কোনো প্রাণী আমরা দেখতে পাচ্ছি না। দোবাকি ক্যাম্প মোটামুটি ঘোরাফেরা করা হয়ে গেছে, আবারও আমরা ঘাটের দিকে যাচ্ছি, আমাদের বোট অপেক্ষা করছে। এখন দোবাকি ক্যাম্প থেকে আমরা ফিরছিলাম, তা দেখুন ফেরার পথে হরিণ দেখা যাচ্ছে, একদম বসে আছে। এই দেখুন হরিণ বসে রয়েছে। আজকে সুন্দরবন ট্রিপে এখন একটি বন্য প্রাণী দেখা গেছে, হরিণ। এই দেখুন সকলে কেমনভাবে দেখছেন। একদম আমরা যখন দোবাকি ক্যাম্প থেকে ফিরছি, বোটের দিকে যাচ্ছি, সেই সময়
দেখুন একটি হরিণ একদম কাছে চলে এসেছে, দেখতে পাচ্ছেন একদম কাছে চলে এসেছে হরিণটি। বাবারে বাবারে দেখুন কেমন ভিড় হরিণ দেখার জন্য। হরিণ দেখার পর এখানে দেখুন কচ্ছপেরও দেখা পাওয়া গেছে। এই দেখুন বেশি চলছে কচ্ছপ। দুব্বাকি ক্যাম্প থেকে ফেরার পথেই আমরা হরিণ কচ্ছপ সমস্ত কিছু দেখা পেয়ে গেছি। বেশ দারুণ লাগলো এই বর্ষায় সুন্দরবনের বন্য প্রাণী দেখতে। সামনে এই গেট থেকেই আমরা আবার নৌকাতে উঠবো। আর দেখুন কেমন ভিড় রয়েছে। থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেন। তবে এখানে যা ভিড় রয়েছে এই ভিড় পার করে আবার উঠতে হবে বোটে। দুব্বাকি ক্যাম্প ঘোরাফেরা করার পর উঠে পড়েছি বোটে। আর বোটে উঠেই একেবারে বসে পড়েছি লাঞ্চের টেবিলে। আর আজকে আমাদের দুপুরে লাঞ্চে রয়েছে এখানে ডাল ভাত, সাথে এখানে বেগুন ভাজা রয়েছে, কচু শাক দেওয়া হয়েছে, এখানে পেঁয়াজ দিয়েছে, লঙ্কা দিয়েছে, লেবু দিয়েছে। আর পরে এই যে কাতলা মাছ দিয়ে গেল একটা দাগা। তাহলে আর কি চলুন খাওয়া দাওয়া শুরু করা যাক। তারপরে হয়তো চাটনি পাঁপড় আরও শাকসবজি আছে। ঘড়ির কাঁটায় সময় বলছে এখন বিকাল 5:40। আমরা চলে এসেছি রুমে। এবার একটু ফ্রেশ হয়ে নি। তাহলে রুমে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। দরজায় কে কারা নাড়লো, বললো সন্ধ্যা স্ন্যাক্স চলে এসেছে। চলুন দেখাচ্ছি আজকে দ্বিতীয় দিনে কি স্ন্যাক্স রয়েছে। সন্ধ্যা স্ন্যাক্সে রয়েছে আমাদের আজকে মুড়ি আর চপ। এই যে এক পিসে চপ দেওয়া হয়েছে আর এদিকে মুড়ি রয়েছে। সন্ধ্যাবেলায় স্ন্যাক্সের সাথে কিন্তু আপনারা ঝুমুর নাচ দেখতে পারবেন। তারপর কিন্তু রাতের ডিনার করতে হবে। আর এখন প্রায় রাতের ওই 10টা বাজতে যাই। চলুন এবার রাতের ডিনারটা সেরে আসি। আজকে দ্বিতীয় দিনের রাতের ডিনারে ছিল ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। আজ আমাদের সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন। সকাল সকাল চলে এসেছি পাখিরালয় ফেরিঘাটে। এখান থেকে আজকে আমাদের বোট আবারও আমাদেরকে তুলে নেবে। তারপর আমরা আস্তে আস্তে সুন্দরবনের এই প্রকৃতি উপভোগ করতে করতে আর দেখা যাক আজকে কী কী সাইট সিন ঘোরাই। ঘুরতে ঘুরতে সোজা আবারও চলে যাব সোনাখালীতে। বর্ষায় সুন্দরবনের এই দেখুন প্রকৃতি, পাখিরালয় ফেরিঘাট একদম ভেজা ওয়েদার, আর দুই সাইডে সুন্দরবনের ভিন্ন ভিন্ন গাছ। বোটে উঠে পড়েছি। সময় এখন সকাল 8টা। আর সুন্দরবনের প্রকৃতি না সত্যি আজকে খুব সুন্দর লাগছে এই বর্ষায়। সুন্দরবনের প্রকৃতি আজকে একটু অন্যরকম রূপ ধারণ করেছে। মাঝে মধ্যেই ঝিমঝিম করে জোরে বৃষ্টি আসছে, আবারও কমে যাচ্ছে। আর দেখুন কতই সুন্দর এই প্রকৃতি লাগছে। মাতলা নদী। ঘড়ির কাঁটায় সময় এখন জানান দিচ্ছে সকাল 9টা। আর আমাদের বোট পাখিরালয় থেকে ছেড়ে দিল। আমরা সকলেই আমাদের হোটেল থেকে যা লাগেজ রয়েছে সেগুলো নিয়ে সোজা রেখে দিয়েছে আমাদের বোটের নিচে। আজকে যেহেতু আমরা ঘরে ফিরবো, আজকে আমরা প্রথমেই যাব হলো লোকনাথ বাবার মন্দিরে। তারপর হয়তো দুপুরে লাঞ্চ করে আমরা সোজা সোনাখালী, আর সোনাখালী থেকে ক্যানিংয়ে। দেখা যাক আজকের অভিজ্ঞতা কেমন হয়। বোট ছেড়ে দিয়েছে এদিকে, আর এদিকে সকালের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আর আজকে সকালের ব্রেকফাস্টে দেখা যাক কী কী রয়েছে। এই যে গরম গরম ফুলকো লুচি, এখানে ছোলার ডাল আর এমন একটি ডিম সিদ্ধ। দেখি ট্রাই করা যাক। দিদি সকালের ব্রেকফাস্ট কেমন লাগছে? ভালো হয়েছে। আর হলো এই দুটো দিন কাটালেন সুন্দরবনে, কেমন লেগেছে? খুব ভালো কাটিয়েছি, খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে। আমরা এসেছি, খুব এনজয় করেছি, সবাই মিলে খুব ভালো লাগছে। আচ্ছা, কোনো রকম কোথাও অসুবিধা হয়নি তো? থাকা খাওয়া এখানে আসলে অসুস্থ হয়ে যায় কিছু, ভগবানের আশীর্বাদ। আমরা তো এতদিন ছিলাম, আমাদের কিচ্ছু হয়নি। মানে সুন্দর কেটেছে। সবাই ভালো কাটিয়েছে। খুবই ভালো হয়েছে, একদম অসাধারণ রান্না বান্না সবকিছু। আর খুব এনজয় হয়েছে তো? খুব এনজয় করেছি। আচ্ছা, ঘড়ির কাঁটায় সময় বলছে এখন সকাল 10টা। আর আমরা চলে এসেছি এখন লোকনাথ বাবার মন্দিরে। এই পথ সোজা চলে গেছে লোকনাথ বাবার মন্দিরে। আর রাস্তার দুই সাইড থেকে আপনারা প্রচুর দোকান পেয়ে যাবেন। আর বর্ষায় দেখতে পাচ্ছি সুন্দরবনে বেশ ভালোই ভিড় রয়েছে। এখন এই জায়গাটা দেখে একটু ফাঁকা মনে হচ্ছে, তবে একটু আগে ভীষণ ভিড় ছিল। ওই সাইডটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এই দেখুন
কেমন ভিড়, সকলে ফিরছে। এখানে মাঝে মধ্যে ডাবের দোকান রয়েছে, আপনারা চাইলে ডাব খেতে পারেন। আর বর্ষায় তো দেখতে পাচ্ছি ভীষণ ভিড়, সামনে একবার ভিড় দেখাচ্ছে আপনাদের। বর্ষায় ইলিশ উৎসবের, এই দেখুন বর্ষায় ইলিশ উৎসবের ভিড় কেমন রয়েছে সুন্দরবনে। আর ওই দূরে দেখা যাচ্ছে লোকনাথ মন্দির, আর দুই সাইডে দেখতে পাচ্ছি জল জমে গেছে, বেশ দারুণ লাগছে। বাতাস বইছে আর জলে স্রোত বয়ে চলেছে। দূরেই লোকনাথ মন্দির দেখা যাচ্ছে, আর দুই সাইডে জলরাশি, আর তার মধ্যে থেকে সরু পথ করা হয়েছে। এই পথ ধরেই যেতে হবে। চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে, চলুন এবার আপনাদের দর্শন করাই। সামনে ছোট্ট খড়ের ছাউনি, এটি হলো লোকনাথ বাবার মন্দির। আর যেহেতু এখন বর্ষা, আর বর্ষায় ইলিশ উৎসবে প্রচণ্ড ভিড় রয়েছে। মন্দিরের মধ্যেও প্রচুর মানুষ রয়েছেন, এবং সামনে দেখতে পাচ্ছেন এমন কিছু বসার জায়গা করা রয়েছে। এখানে কিন্তু অনেকে বসে রয়েছেন, এখানে বসে মন্দিরের সামনে কিন্তু সময় কাটাতে পারেন। আর সকলে মন্দিরের মধ্যে গিয়ে প্রণাম করছেন, বেশ সুন্দর লাগছে। আর এই প্রকৃতি সবুজ গাছপালায় ঘেরা ছোট্ট একটি খড়ের ছাউনি, কি সুন্দর লাগছে। লোকনাথ বাবার মন্দির দর্শন করা হয়ে গেছে, আবারও গুটি গুটি পায়ে হাঁটা লাগাই আমাদের বোটের দিকে। বোট অপেক্ষা করছে আমাদের জন্য। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আবারও চলে এসেছি আমাদের বোটের কাছে, যেখানে আমাদের বোট নামিয়েছিল সেখানে আমাদের বোট অপেক্ষা করছে আমাদের জন্য। বোটে উঠতেই চলে এলো 1 কাপ দুধ চা। এটা চিকেন মশলা, এটা সালাদ, এটা আমাদের বিখ্যাত ইলিশ বিরিয়ানি। এই যে ইলিশ বিরিয়ানি। ঘড়ির কাঁটায় সময় এখন দুপুর 1টা মতন বাজে, আর আমাদের বোট এখন সোনাখালীর দিকে যাচ্ছে। আর এখন সকলে দুপুরের মধ্যাহ্নভোজনের টেবিলে বসে পড়েছেন। এদিকে সকলে এখন মধ্যাহ্নভোজনের টেবিলে বসে পড়েছেন। আর দেখুন খাওয়া দাওয়া হচ্ছে। এই দেখুন আন্টি, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, আপনি ইলিশ বিরিয়ানি নিলেন না, দেখতে পাচ্ছি সাদা ভাত খাচ্ছেন। আমাদের একটু বয়স হয়েছে তো, তাই আমরা একটু সাদা ভাত, মাছ, মাছের ঝোল, ঘরোয়া খাওয়াটাই পছন্দ করি। আচ্ছা আচ্ছা। যারা ইয়ং ছেলেমেয়েরা ওরা বিরিয়ানি নিয়েছে, বিরিয়ানি, মাছ। আচ্ছা, এই 2টি দিন কাটালেন, 3টে দিনই বলতে পারেন, কেমন লাগলো সুন্দরবন ভ্রমণ করে? সুন্দরবন খারাপ লাগলো না, আর বলবো যে খুব ভালো লাগলো তাও বলবো না। বৃষ্টিটার জন্য একটু ইয়ে হয়েছে, নাহলে হ্যাঁ যেটা বলার সেটা তো বলছি। হ্যাঁ, না না, আনন্দ হয়েছে, এনজয় হয়েছে তো, আনন্দ হয়েছে। আচ্ছা দাদা, খাবার দাবার কেমন হয়েছে? আর সুন্দরবন ঘুরে কেমন লাগলো, এই প্রকৃতি? ভালো লাগলো। আর এক্সপিরিয়েন্স কেমন হলো একটু? ঠিক আছে, ঠিক আছে, ভালোই লেগেছে। নিজের শরীরটা একটু ভালো। হ্যাঁ, নিজের শরীরটা একটু। আর রাতে অ্যাকচুয়ালি সকলেরই যখন আসে না ঘুম হয় না, আমারাও এসেছে, আমাদেরও রাতে ঘুম হয়নি। ওই ঘুমের কারণে প্রথম দিনটা একটু সকলে কষ্ট হয় সুন্দরবনে রাতে ঘুম না হওয়ার জন্য। আর সব ঠিকঠাক আছে তো? এমনি সব ঠিক আছে, একদম ভালো। আন্টি, শরীর ভালো আছে তো আপনার? ঠিক আছে, খাওয়া দাওয়া করুন। দাদা, ভালো লাগছে তো? আচ্ছা আঙ্কেল, ভালো লাগছে? সকলে এবার আস্তে আস্তে ঘরে ফিরছে সারিবদ্ধ। দেখুন কেমন লাগছে, শেষ সময়। অপেক্ষা আর করতে পারছি না, পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে। আর এদিকে আমাদের বোট সোনাখালী অনেকটাই কাছাকাছি চলে এসেছে, ওই জন্য বসে পড়েছি দুপুরের মধ্যাহ্নভোজনের টেবিলে। দেখা যাক কী কী আয়োজন হয়েছে। শেষ দিনে দুপুরের মধ্যাহ্নভোজনের পাতে পড়েছে ইলিশ বিরিয়ানি। ইলিশ উৎসবের মেন আকর্ষণ বর্তমানে যেটা হয়ে উঠেছে, এখানে দেখতে পাচ্ছি বিরিয়ানির সাথে ইলিশ দেওয়া রয়েছে, তার সাথে রয়েছে চিকেন কষা, চাটনি, পাঁপড় আর আলু স্যালাড তো রয়েছে। জমে যাবে তাহলে দুপুরের মধ্যাহ্নভোজন। দুপুরের মধ্যাহ্নভোজন হয়ে গেছে, আর আজকে মধ্যাহ্নভোজন করতে করতে আমরা পৌঁছে গেছি সোনাখালী খেয়াঘাটে। আমিও নেমে পড়েছি সোনাখালী খেয়াঘাটে। এবার এখান থেকে শান্তি ট্রাভেলস আমাদেরকে সোজা ড্রপ করে দেবে ক্যানিং স্টেশনে। ক্যানিং থেকে আবার আমি শিয়ালদা চলে যাব। আর আপনারা যারা শান্তি ট্রাভেলসের সাথে আসবেন, আপনারা কিন্তু ডিসক্রিপশনে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো, কন্ট্যাক্ট করে আসতে পারেন।